মানে টোটাল টোটাল 10 লাখ ওই জন্য কেন মানে আপনি চাচ্ছেন তো টোটাল 10 লাখ কেন? টোটাল 10 লাখ ওইটা ফারে কাস্টমারই তো লাগে বুঝছো। সিভিল সার্জন অফিসে চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ চাওয়ার একটি অডিও ফাঁস হয় সমন্বয়ক রাব্বির বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইফতেখার হাসান ভূঁইয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলায় প্রধান সাক্ষী করা হয়েছে পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এমদাদুল হককে। মামলার আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বি। তিনি পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। মামলার অপর আসামি আব্দুল কাদের অনন্তপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে। ফেনী সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থী আব্দুল কাদের হৃদয় নামের এক বেকার যুবকের কাছ থেকে 10 লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলার সমন্বয়ক নাহিদ রাব্বিকে প্রধান আসামি করে 2 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইফতেখার হোসেন ভূঁইয়া হাসপাতালে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও দেখতে পান। অডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বি ফেনী সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে অর্থের বিনিময়ে আব্দুল কাদেরকে নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা ঘুষ দাবি করেন। 2 মিনিট 21 সেকেন্ডের কথোপকথনে নাহিদ রাব্বি ফেনী সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পাইয়ে দিবে বলে 10 লাখ টাকা দাবি করার ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। ফেনী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা। 115টি পদের জন্য 12,000 আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের জন্য লড়াই করবেন 108 জন। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম মামলার রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন।